ইলিয়াস আলীর নিখোঁজের কারণ সরকার বা আওয়ামী লীগ নয়, দায়ী বিএনপিরই কয়েক নেতা। শনিবার এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আলোচনায় নিখোঁজ ইলিয়াসের স্ত্রী, দলের মহাসচিব সহ বেশ কজন নেতা অংশ নেন। প্রায় এক যুগ আগে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে গাড়ি চালক সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। শুরু থেকেই বিএনপির অভিযোগ ছিল সরকারই তাদের দলের এই নেতাকে গুম করে রেখেছে। একদল ছাত্র নেতা, সাবেক ছাত্র দল। শনিবার দিনটিকে সামনে রেখে বিএনপি নেতারা যুক্ত হন এক আলোচনায়। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে দলের মহাসচিবের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সাথে তার বাকবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। এর ফলে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করেন তিনি। ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয় মারাত্মক রকম। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে? মির্জা আব্বাসের দাবি, দলের ভেতরে যে পেছন থেকে দংশন করা সাপগুলো রয়েছে, যদি তাদের দল থেকে বিতাড়িত না করা যায় তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুক্কায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন। যদি এদেরকে দল থেকে আপনার বিতাড়িত না করেন এখন পর্যন্ত সামনে দল আগাতে পারবেন না কোনো পরিস্থিতিতেই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আলোচনায় অংশ নিয়ে বলেন, বিএনপি ইলিয়াস আলীকে যেমন ভুলে গেছে তেমনি তার পরিবার বিএনপিকেও ভুলে গেছে। এছাড়া বিএনপি ভয়াবহ রাজনৈতিক সংকটে আছে। নেতাকর্মীরা নিজ নিজ দলের কাছে নিগৃহীত হয়েছে বলে মাঠে নামানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন দুদু। ভয়াবহ একটা রাজনৈতিক সাংগঠনিক সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। আন্দোলনটা হচ্ছে না কেন? আমার কাছে মনে হচ্ছে জনগণকে নামাবো কি, আমার দলের নেতা কর্মীদের প্রতি আমরা কি সদয় ব্যবহার করেছি কিনা, তারাই বা কতটা আগ্রহী। সামনে এসে বক্তৃতা তো সবাই করে। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।